আমরা পরিষ্কার করে এই সরকারের কাছে সেই আহ্বান জানিয়েছিলাম, কিন্তু এই সরকার স্বতন্ত্র বেতন স্কেল, রাষ্ট্রের খাতে শিক্ষাকে আনার জন্য প্রয়োজনীয় বাজেট কোনো কিছুই করে নাই। এটা দুঃখজনক। অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা এই অন্তর্বর্তী সরকার শিক্ষার বাজেট এমন জায়গায় নিতে পারতেন যেটা ভবিষ্যতের সকল সরকারের জন্য অনুসরণীয় হতো। আমরা দেখলাম তারাও গতানুগতিক পথেই হাঁটলেন। আমরা দেখলাম শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের প্রশ্নে এই সরকার কোনো নীতিগত সিদ্ধান্ত নিল না। কাজেই যেহেতু আপনারা ওটা নিতে পারছেন না, এটাই প্রতীয়মান হচ্ছে। কাজেই আজকে এই সহকারী প্রাথমিক শিক্ষকরা যারা আমাদের শিক্ষার বুনিয়াদ, তাদের 3 দফা দাবি আপনারা মেনে নেন। কি দাবি তারা করেছেন? কি দাবি তারা করেছেন? সহকারী প্রাথমিক শিক্ষকরা 11 গ্রেডে আসতে চান। গ্রেড তো আপনারা বানিয়েছেন। সহকারী প্রাথমিক শিক্ষকরা তাদের মর্যাদা অনুযায়ী আজকে 11 গ্রেডে, এটা ন্যূনতম, এটা আপনাদের মানতে হবে। শিক্ষকদের যদি এই মর্যাদা না দেন, শিক্ষকরা যদি তাদের জীবনের নিশ্চয়তা শিক্ষকতা পেশা থেকে না পান, কিভাবে ওই শিশুর যত্ন নেবেন? কিভাবে ওই শিশুকে শিক্ষা দেবেন? আমাদের জাতির জনগোষ্ঠীর ভবিষ্যৎ আমাদের শিশুরা, সেই শিশুদের যারা গড়ে তুলবেন, তাদেরকে আজকে কি নির্মম পরিবেশের মধ্যে থাকতে হয়। তাদের বেতন দিয়ে তাদের সংসার চলে না, তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করার স্বাস্থ্যের ব্যবস্থা করা যায় না, তাদেরকে অন্য পেশায় যুক্ত হতে হয়। শিক্ষকরা যদি শিক্ষার কাজে মনোনিবেশ করতে না পারেন, তাদের হাতে আমাদের ভবিষ্যৎ শিশু, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারা কিভাবে গড়ে উঠবে? সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। রাষ্ট্রের ব্যয়ের প্রধান অগ্রাধিকার হওয়া দরকার শিক্ষা। আর সে কারণেই প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিতে হলে এই যে ন্যূনতম দাবি করা হয়েছে, প্রাথমিক শিক্ষক যারা সহকারী প্রাথমিক শিক্ষক, তাদেরকে অবশ্যই বেতন তাদের 11 গ্রেডে আনতে হবে এবং জাতীয় পে স্কেলে এই সুপারিশ পরিষ্কারভাবে নতুন করে করতে হবে। সরকার যাতে এই সুপারিশ করে, মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তাদের যে পুরো উপদেষ্টা পরিষদ, নীতি নির্ধারক, সবার কাছে আমরা দাবি করি এই যে জাতীয় পে স্কেল, তাতে প্রাথমিক শিক্ষকদেরকে 11 গ্রেডে আনার সুস্পষ্ট প্রস্তাবনা আমরা চাই। আর প্রাথমিক শিক্ষক হিসেবে যারা যোগদান করছেন, আপনারা তো যোগ্যতা নির্ধারণ করেছেন যে তারা প্রধান শিক্ষক হতে পারবেন, ঠিক করেছেন না? অর্থাৎ প্রাথমিক শিক্ষক যারা হচ্ছেন, সহকারী প্রাথমিক শিক্ষক, তারা ওই যোগ্যতা ধারণ করেন যে তারা পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হতে পারবেন। যদি এটাই হয়, তাহলে শতভাগ প্রধান শিক্ষক হিসাবে যোগ্যতার ভিত্তিতে, তাদের কাজের অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে কেন তারা প্রধান শিক্ষক হতে পারবেন না? এইখানে কোনো বৈষম্য চলবে না, চলবে না। নীতি এমন ভাবে করেন যাতে করে বৈষম্য না থাকে। এই অভ্যুত্থান বৈষম্যহীন বাংলাদেশ করে তোলার জন্য